আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে এই সুন্দর হাতাটি বানাতে পারবেন। আমি হাতা কাটিং করার জন্য এইরকম 2টা কাপড় নিয়েছি। এই কাপড়টি আমার জামার সাইড থেকে বেঁচেছিল, সেই কাপড়টি দিয়ে আমি এই ডিজাইনার হাতাটি বানাবো। এখানে কাপড়টির লম্বা আছে 14 ইঞ্চি, আমি এখানে 12.5 ইঞ্চি রাখছি আর বাকি 1.5 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রাখবো। স্কেল দিয়ে একটি সোজা দাগ কেটে নিচ্ছি। এইখানে আমি চওড়ায় নিব 10 ইঞ্চি। এইখান থেকে ইঞ্চি টেপটি ধরে নিচের দিকে আমি 3.5 ইঞ্চিতে একটি দাগ কাটবো। তারপর এইরকম একটি হাতার শেপ দিয়ে নেব। এইখানে আমি মোহরি রাখছি 7 ইঞ্চি। স্কেল দিয়ে দাগটি মিলিয়ে নিব। এখন দাগ অনুযায়ী কেটে নিব। আমি এই সাইড দিয়ে সেলাই করে নিব। এখন আমি হাতার নিচে ডিজাইন করার জন্য এই কাপড়টি নিয়েছি। এইখানে লম্বায় আছে 28 ইঞ্চি আর চওড়ায় আছে 14 ইঞ্চি। এইখানটিতে আমি এরকম করে কুচি দিয়ে নিব। আমার এক সাইড কুচি দেওয়া হয়ে গেছে, একইভাবে আমি এই নিচের পাটটাতেও আমি কুচি দিয়ে নিব। দুই পাশে এইরকম করে কুচি দিয়ে নিতে হবে। নিচে আমি চিকন একটি বেল্টের মতো দিব, তার জন্য আমি এইরকম একটি কাপড় নিয়েছি। এখানে লম্বায় আছে 12 ইঞ্চি আর চওড়ায় আছে 2 ইঞ্চি। আমি এই বেল্টের কাপড়টাকে সোজা সাইডে রেখে কুচির কাপড়টাকে এইভাবে বসিয়ে এই বরাবর আমি সেলাই করে দিব। এখন নিচের এই কাপড়টাকে উল্টিয়ে 2বার ভাঁজ করে আমি সেলাই করে দিব। আমার নিচে বেল্টে বসানো হয়ে গেছে। এখন আমি হাতার উপরের পাটটাকে সোজা সাইডে রেখে এবং কুচি দেওয়া পাটটাকে উল্টো সাইডে এভাবে বসিয়ে আমি সেলাই করে নেব। এখন আমি হাতার তালপাট কাটবো। আপনারা অবশ্যই মনে রাখবেন, যদি আপনাদের জামায় তালপাটের অংশ কাটা থাকে তাহলে আপনাদের হাতায় অবশ্যই তালপাটের অংশ কাটতে হবে। তাই আমি একটি পার্টকে সোজা সাইডে রেখেছি এবং আরেকটি পার্টকে আমি উল্টো সাইডে রেখে এই সাইডটিতে 1.5 ইঞ্চিতে একটি দাগ কেটে এইরকম একটি শেপ দিয়ে আমি কেচি দিয়ে কেটে নেব। আমার তালপাট কাটা হয়ে গেছে। এখন আমি হাতাটি জামার সাথে জয়েন করে দেখাবো। এখানে আমি জামার কাপড়টিকে সোজা করে রেখেছি এবং হাতাটিকে উল্টো করে এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। এখানে আমি হাতার মহরি রাখছি 5 ইঞ্চি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি হাতার সাইড ফিটিং করে নিব। আমার হাতা সেলাই করা হয়ে গেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।